ভেঙে যাচ্ছে মিথিলার সংসার। এর পেছনের রহস্য জানালো মিথিলা। ৪১ জন নিহতের ঘটনায় মামলা। এবার কি তবে বিজয়ের রাজনৈতিক ক্যারিয়ার শেষ? প্রথমবার ভৌতিক সিনেমায় রণবীর সিং কি পারবে সফল হতে? এবার চলুন এই 3টি ফ্যাক্ট ডিটেইলসে জেনে নেই। কলকাতার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জি আর বাংলাদেশি অভিনেত্রী রাফিয়াদ রশিদ মিথিলা, তাদের দাম্পত্য সম্পর্ক নিয়ে গুঞ্জন অনেক দিন ধরেই। নতুন করে সেই গুঞ্জনে আগুন জ্বালিয়েছে অভিনেত্রী সুস্মিতার সঙ্গে সৃজিতের একাধিক ছবি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সেলফিতে দেখা যায় সুস্মিতা আর সৃজিত বেশ আনন্দে সময় কাটাচ্ছেন। এরপর থেকেই জোরালো হয় গুঞ্জন, তাহলে কি সত্যিই সৃজিত নতুন সম্পর্কে মন দিচ্ছেন? শুধু তাই নয়, সম্প্রতি একাধিকবার একসাথে ঘুরতে দেখা গেছে সৃজিত ও সুস্মিতাকে। তবে গতকালকের দৃশ্য যেন আরো আলোচনার জন্ম দিয়েছে, কারণ গতকাল ছিল বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। এদিন কলকাতার বিভিন্ন পূজা মণ্ডপে একসাথে ঘুরেছেন সৃজিত ও সুস্মিতা। মণ্ডপে মণ্ডপে ঘুরেছেন, ছবি তুলেছেন, আবার একে অপরের ছবি তুলতেও দেখা গেছে তাদের। ফলে এই ঘনিষ্ঠতাকে অনেকেই আর স্বাভাবিকভাবে নেননি। অন্যদিকে সৃজিত ও মিথিলার দূরত্ব নিয়েও বেশ কিছুদিন ধরে আলোচনা চলছে। একসাথে তাদের দেখা যাচ্ছে না, ছবিও দেখা যাচ্ছে না তাদের। জানা গেছে 2024 সালের জুলাইয়ের পর মিথিলা আর কলকাতা যাননি। আর এই বিষয়টিকেই আরো উস্কে দিয়েছে মিথিলার সাম্প্রতিক এক মন্তব্য। মাছরাঙা টিভির একটি অনুষ্ঠানে যখন তাকে জিজ্ঞেস করা হয় কেন কলকাতা যাচ্ছেন না, তখন মিথিলা সরাসরি বলেছেন ভিসা নাই, তাই যেতে পারেনি। ফলে নেটিজেনদের প্রশ্ন, এ কি শুধুই ভিসার কারণ নাকি সম্পর্কের ভাঙনের আভাস? এখন দেখা যাক বিষয়টি কোথায় গিয়ে দাঁড়ায়। শনিবার করুরে বিজয়ের জনসভায় ভয়াবহ পদপিষ্টের ঘটনায় 10 জন শিশু ও 17 জন নারী সহ মোট 41 জন প্রাণ হারান। আহত হয়েছে অন্তত 50 জন। অভিযোগ উঠেছে বিজয় আগেভাগেই জেলায় পৌঁছালেও অনুষ্ঠানে আসতে প্রায় 4 ঘন্টা দেরি করেন। আর এ সময় অতিরিক্ত ভিড় সামলাতে না পেরে শুরু হয় বিশৃঙ্খলা। এতে দর্শকদের পদপিষ্ট হয়ে প্রাণহানি ঘটে। তাছাড়া অনুমতি ছাড়া রোড শো করার কারণে বিজয়ের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় তামিলনাড়ু জুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং বিজয়ের বাড়িতে হামলা হওয়ার হুমকি দেওয়া হয়। পরে এক বিবৃতিতে তিনি গভীর সমবেদনা জানিয়ে নিহতদের পরিবারের জন্য প্রতিজনকে 20 লাখ রুপি ক্ষতিপূরণ ঘোষণা করেন ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। বলিউডের এনার্জেটিক তারকা রণবীর সিং এই মুহূর্তে আদিত্য ধর পরিচালিত ধুরন্ধর ছবির শুটিংয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। শুটিং শেষ হলেই তিনি নামবেন ফারহান খানের বহুল প্রতীক্ষিত ডন 3 মিশনে। কিন্তু এখানেই শেষ নয়, শোনা যাচ্ছে এবার ভক্তদের জন্য নিয়ে আসছেন ভৌতিক চমক। জয় মেহতার পরিচালনায় তার নতুন সিনেমার নাম প্রলয়। বহুদিনের গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে ছবির নাম সামনে এলো। সবচেয়ে বড় চমক হলো প্রথমবারের মতো জম্বি রূপে দেখা যাবে রণবীরকে। ভক্তদের কৌতূহল এখন তুঙ্গে, কারণ নানা রঙে দর্শকের মন জয় করার পর এই তারকা এবার কেমন ভৌতিক রূপে হাজির হন সেটাই দেখার অপেক্ষা।